আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান, গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয়, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদি নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এইখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল, যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে। সকল দল মিলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুক করে ঢুকে পড়বে। আমরা বাইচে থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখানে শহীদ উসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ উসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদির লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে। অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন, এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়রই এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব। কেউ যদি প্রোগ্রামের আশেপাশে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে, তাদেরকে পুলিশের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন বারবার কারণজিত মজলুম জনতা আজকের সমাবেশের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব ইশাক সরকার। জনাব ইশাক সরকার, ইনকিলাব ইনকিলাব। রাজনীতির নতুন বন্দোবস্ত, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লবের মধ্য দিয়ে এদেশের জনগণ যে প্রত্যাশিত গণতন্ত্র চেয়েছিল, আজকে বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশিত গণতন্ত্র কি পেয়েছে? আজকে ছাত্র জনতার 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দেশটিকে প্রত্যাশিত করেছিলাম রাজনীতির যে নতুন বন্দোবস্ত হবে, সেই নতুন বন্দোবস্তে আজকে সারা দেশ চাঁদাবাজির সংগ্রামে পরিণত হয়েছে। আজকে ঘরে ঘরে নেতা কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে। কিসের জন্য হামলা করা হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। আজকে ঘরে ঘরে নাসির
নাসিরুদ্দিন পাটোয়ারি তৈরি হয়ে গিয়েছে, আজকে ঘরে ঘরে সচিব ভুইয়া তৈরি হয়ে গিয়েছে, আজকে ঘরে ঘরে নাহিদ ইসলাম তৈরি হয়ে গিয়েছে। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা স্বৈর শাসন দেখেছি, কিন্তু দিল্লির রক্ষিতা কোন পতিতার শাসন বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি বলে এই বাংলার মস্তক থেকে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল। আপনারা কি চান না এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবাররা উপস্থিত আছে, সেই সমস্ত শহীদ পরিবারদের সন্তানদের বিচার এই বাংলার মাটিতে সন্ত্রাসীদের বিচার করা হোক? আপনারা কি চান না? আপনারা কি চান? আমরা চাই এই ভারতীয় উপমহাদেশে যে সমস্ত সন্ত্রাসী খুনি হাসিনার নেতৃত্বে পালিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলার মাটিতে ধরে এনে তাদের বিচার কার্যকর করতে দেখতে চাই। আজকে কয়েকদিন আগে বিএনপির মহাসচিব একটি স্লোগান দিয়েছিল, সেই স্লোগানটা আপনারা আমার সাথে ধরেন। হ্যাঁ, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই সরকারের দরকার নাই, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। এইটা কিন্তু আমার স্লোগান নয়। কিছুদিন আগে বিএনপির মহাসচিব এই স্লোগানটি দিয়েছেন ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে। আজকে কি বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, গ্যাস আছে? তাহলে এই সরকারের কোনো দরকার আছে? সকলে প্রস্তুতি নেন, সময় সংক্ষিপ্ত, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। ইনশাআল্লাহ দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ, বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ড গণতন্ত্রকে রক্ষার আহ্বান জানিয়ে এনসিপিতে আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। সারা দেশে কোনো পার্টি আছে একসাথে মহানগরের সহযোদ্ধারা? সারা দেশে কোনো পার্টি আছে? এই সেই পার্টি উত্তরে দক্ষিণে সারা দেশে একসাথে নাহিদ ভাইয়ের, আসিফ ভাইয়ের, আক্তার ভাইয়ের, ইসাক ভাইয়ের, আদাল ভাইয়ের, সারা দেশে কোনো পার্টি আছে? এই ছাত্র জনতার কোনো পার্টি আছে? এই গণমানুষের কোনো পার্টি আছে? সেই পার্টি। এখন 1000 টাকার উপরে বিদ্যুৎ বিল আসে। এই সরকার কিছু হলেই জিকির করত, নির্বাচন হলে, নির্বাচিত সরকার হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রের নাকি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ আমরা দেখলাম এই সরকার গঠনের পরে বিএনপির নেতাকর্মীরা নিজেদের ভিতরে সন্ত্রাস করে 32 জন নেতাকর্মীকে খুন করেছেন। যারা নিজের দলের নেতাকর্মীকে ওই চাঁদার পয়সার জন্য, সন্ত্রাসী কার্যক্রমের জন্য খুন করতে পারে, তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। তারা স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, অথচ তাদের সবার আগে তাদের পকেট বড় হয়, সবার আগে বিএনপি করা হয়। প্রত্যেকটি জায়গায় বিএনপির দলীয় নেতাকর্মীদেরকে নিয়োগ করে আরো বেশি নাজেহাল করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ঢাকার 2 সিটি কর্পোরেশনে যারা নির্বাচনে ফেলটুস মেরেছে তাদেরকে প্রশাসক বসিয়ে এক ধরনের আরো রিওয়ার্ড দেওয়া হয়েছে। তারা সরকারি এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে আব্দুল সালাম ভাই, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার সেই 71-এর ভূমিকাকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি যখন এই রাষ্ট্রীয় ঢাকা দক্ষিণের প্রশাসক বসেছেন, দক্ষিণের প্রত্যেকটা গলিতে গলিতে সিটি কর্পোরেশনের লোগো আর তার নিজের ছবিটা নিয়ে তিনি হচ্ছে নির্বাচনের প্রচারণা করছেন। সরকারি পদে থেকে রাষ্ট্রীয় কোষাগারের
আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। স্পষ্ট আকারে বলতে চাই, যারা এই প্রশাসকের দায়িত্ব পালন করছে, আগামী স্থানীয় নির্বাচনে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই প্রশাসকের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। এনসিপির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। বিপ্লবী বন্ধুগণ, স্টেজের দুই পাশ থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্টেজের দুই পাশকে খালি করে দিন। আমাদের মাঝে এখন বক্তব্য পেশ করবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাভেদ ইয়াসিন ভাই। অ্যাডভোকেট জাভেদ ইয়াসিন ভাই, এই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি উপস্থিত আছেন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেখলাম, সেই নির্বাচনের পরে আমরা আশা করেছিলাম দেশ সুষ্ঠুভাবে চলবে, দেশের নাগরিক তাদের যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো তারা সঠিকভাবে ভোগ করবে। কিন্তু আমরা খুব অসহায়ের সাথে লক্ষ্য করলাম, নির্বাচনের পর একটি দল তাদের পকেট ভর্তি করতে ব্যস্ত হয়ে গেল। একটু আগেই আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব বলে গেলেন, কদমতলী থানার একটি বাজার থেকে মাসে কি পরিমাণ চাঁদা তোলা হয়। এটা শুধুমাত্র একটি বাজারের চিত্র নয়, এটি সমগ্র বাংলাদেশের সমগ্র রাস্তার চিত্র। প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি দোকান থেকে, ভ্যান থেকে, প্রত্যেকটি ট্রাক থেকে, যানবাহন থেকে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা থেকে রেহাই পাচ্ছে না অটোরিকশা পর্যন্ত। সারাদিন তীব্র দাবদাহের পর যখন সাধারণ জনগণ একটু ঘরের ভেতরে ফ্যানের নিচে গিয়ে আরামের বাতাস খাবে, সেই সুযোগটি পর্যন্ত এই সরকার দিচ্ছে না। সারাদিন তীব্র লোডশেডিং এ এই গরমে পর্যুদস্ত পুরো জনপদ। প্রিয় ভাইয়েরা, 5ই আগস্টের পর ইন্টারিম সরকারের ক্ষমতা নেওয়ার পর এই বিএনপি বিভিন্ন জায়গায় অপপ্রচার শুরু করলো। তারা আসলে নাকি দেশ ঠিক হয়ে যাবে, তারা আসলে নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তারা আসলে দ্রব্যমূল্যের দাম নাকি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের ঠিক পর দ্রব্যমূল্যের দামের কি